তো সেটা মনে কর তুই চাইতেও কম রেটে অনেক কিছু তো পাচ্ছিস। তো যাই হোক, যেটা কথা বলি, ওয়েবসাইট মাইগ্রেশন বা ওয়েবসাইট ট্রান্সফার বিষয়টা হলো এরকম যে অনেক সময় অনেকে চায়, অনেক ক্লায়েন্ট চায় যে দেখা গেছে আমার ডোমেইন বা হোস্টিং আছে হলো বুডাডি কোম্পানিতে, এই বুডাডিটা আমার কাছে ভালো লাগতেছে না, স্লো লাগতেছে, টাকা বেশি খাচ্ছে, বিভিন্ন ধরনের ঝামেলা করতেছে। আচ্ছা, এবার আমি নেম সিম্পে যাবো বা ব্লু হোস্টে যাবো। ঠিক আছে, বিভিন্ন সময় বায়াররা চায় কি আমি হোস্টিংটা চেঞ্জ করবো, কোম্পানি চেঞ্জ করবো এক কথায়। আমার হয়তো ডোমেইন নেম অনেক সময় চেঞ্জ করতে পারে, যেহেতু ডোমেইন নেম ঠিক আছে, এখানে নেম ডোমেইন অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারে, কিন্তু যে ওয়েবসাইটের ডিজাইন, যে লেখা টেখা, যে যার ডাটা থাকলো এক কথায়, যে ইনফরমেশন থাকলো, সে ঠিক তেমনই চাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় হলো ট্রান্সফার করা। অনেকে দেখা যাচ্ছে যে হলো উইক্স ওয়েবসাইটে আছে, উইক্স এর মধ্যে ওয়েবসাইট আছে, সে এখন উইক্স এর অনেক খরচ, সে এখন উইক্স কাজ করবে না। সে এখন বলছে ঠিক আছে, ওয়ার্ডপ্রেস যত ফ্রি, ডোমেইন হোস্টিং কিনলেই যখন হচ্ছে, তাহলে এবার ওয়ার্ডপ্রেসে আমি চলে যাই, আমার প্রতি মাসের একটা খরচ বেঁচে গেল। তো সেই ক্ষেত্রে ওয়েবসাইট জিঙ্কার আছে দেখতে, কোন করায় আমার দরকার, কিন্তু আমি কি করব, ওয়ার্ডপ্রেসও করব। সেই ক্ষেত্রে তোর হবে কি, এইভাবে আর হবে না, এই প্লাগ ইন দিয়ে হবে না, এক কথায় শেষ। তখন তুই করতে হবে কি, নিজে নিজে ওই ওয়েবসাইট থেকে কপি করে করে নিয়ে নিয়ে, মানে ওই রকম যেরকম দেখছিলাম, ওই একজন রালফি মডেল দেখলাম না, ওই রকম করে করতে হবে। এটা যদি অন্য ক্ষেত্রে হয়, দেখা গেল শপিফাই থেকে ওয়ার্ডপ্রেসে আসতেছে বা ওয়ার্ডপ্রেস থেকে শপিফাই যাচ্ছে, মানে কোথায় প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে। আর যদি প্ল্যাটফর্ম একই হয়, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ওয়ার্ডপ্রেস দিয়ে আবার সে ট্রান্সফার করে নিবে, কিন্তু জায়গা আলাদা বা ডোমেইন আলাদা, এই হলো কথা। সেই ক্ষেত্রে আমরা করব কি, যে ওয়েবসাইটটা প্রথমে মানে কর এটাই আমি অন্য এক জায়গায় ট্রান্সফার করব, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের মানে পুরাতন ওয়েবসাইটের আসলাম, ভিতরে ঢুকলাম, ঢোকার পরে জাস্ট করব কি, প্লাগ ইন তো অপশন থাকবে, প্লাগ ইনে অ্যাড নিউ যাব, যাই এখানে লিখবো হলো ডাব্লিউপি অল ইন ওয়ান আই জি আর যেটি যাই আসবে, এই দেখ কি লিখছি, ডাব্লিউপি অল ইন ওয়ান মাইগ্রেশন, ঠিক আছে, বা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, একই কথা। এটা এই প্লাগইনটা ব্যবহার করতেছে 4 মিলিয়ন, অর্থাৎ 40 লোকেরও বেশি লোক, মানে 40 লাখেরও বেশি ওয়েবসাইটে ব্যবহার হচ্ছে। আচ্ছা, এটা কি করবি, ইনস্টল করবি, ইনস্টল করলাম, এবার তাকে অ্যাক্টিভও করলাম, এই তো কথা। তো এখন এখানে যেগুলা এর কাজ হবে কি, এই পুরা যে ওয়েবসাইটটা যেরকম, এই পুরা ওয়েবসাইটটাকে ওই যে জায়গা নিয়ে যাবি, ঠিক একই রকম ভাবে ওখানে করে দিবে। কথা কি আমার বোঝা গেছে? মানে এখানে যেরকম আছে ওখানে যায়ও ওই রকমই হবে। তার আগে এখানে কিছু জিনিস দেখতে হবে, এটা হলো সাইজটা কত বড় হলো। নির্দিষ্ট একটা সাইজের উপর পার হয়ে গেলে, মানে এটার যে মনে কর বেশি বড় ওয়েবসাইট হয়ে গেলে, অনেক ছবি অনেক লেখা হয়ে গেলে ভারী হয়ে যায় না অনেক সময় মেমোরি, মেমোরি এর নির্দিষ্ট এখানে একটা ইয়ে আছে, লিমিটেশন আছে, এর উপরে যাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে তো তার আগে আমরা দেখি কতটুকু হলো, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমাদের করতে কি হবে, যেহেতু এক্স মানে এটার থেকে আমরা অন্য জায়গায় যাব, সেই ক্ষেত্রে করতে হবে কি, এক্সপোর্ট। এক্সপোর্ট করা মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, আর ইম্পোর্ট করা মানে হলো আরেক জায়গা থেকে এইখানে নেওয়া। এক্সপোর্ট মানে বাইর করা, ইম্পোর্ট মানে ভিতরে ঢোকানো। তারপরে যেহেতু এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাব, সেই ক্ষেত্রে কি করব, এক্সপোর্ট করবো, এক্সপোর্টে ক্লিক করলাম, এই যে ইম্পোর্টও আছে অপশন, ঠিক আছে। আচ্ছা, এখানে এসে বলতেছে এক্সপোর্ট টু, কি রকম ভাবে এক্সপোর্ট করতে চাচ্ছে, তাহলে এক্সপোর্টটা আমি কিভাবে নিতে চাচ্ছি, এইগুলাতে যখন যাব না, এই ফাইল বাদ দিয়ে নিচকার গুলো অপশন গুলা, এটা বলবে প্রিমিয়াম জিনিস কিনে নাও, একমাত্র ফাইলটা দিবে কি, ফ্রি। এবার ফাইল হিসেবে মানে ফোল্ডার হিসেবে, ফাইল হিসেবে দিবে। আচ্ছা, দেখি কত এমবি হয়।
কেবল 12% হয়েছে। 82 প্লাগইন ইয়া করতেছে, ঠিক আছে, এই দেখে লেখা আসতেছে এখানে 224 এমবি, ঠিক আছে। কি করতে বলছে? ডাউনলোড করবা করছে। আচ্ছা ডাউনলোড করে দেখি। ডাউনলোড করতে মনে হয় অনেক সময় লাগবে সম্ভবত। দেখা যাক কত কি হয়। তো যাই হোক, এদের কত যা বলতে চাচ্ছিলাম, ইন দ্য মিন টাইম আমরা দেখি যে ইম্পোর্ট করলে কত সাইজ পর্যন্ত নিবে সর্বোচ্চ। ও, বহুত বড় সাইজ করছে, 1 জিবি। 1 জিবি ফাইলের উপর যদি হয় তাহলে এখানে সাপোর্ট করবে, মানে নিবে। তো যাই হোক, ডাউনলোড করে থাক, এরকম আপাতত এটাই। ডাউনলোড না হওয়া পর্যন্ত বাকি কাজ তো দেখাতে পারতেছি না। আপাতত কি করি, পুশ করে দেখি নাকি? হ্যাঁ, তো ধরলাম আমি ইনস্টল করলাম, ঠিক আছে, এই প্লাগইনটা আবার আসি করলাম নতুন একটা ওয়েবসাইট। আসি কি করব, প্রথমে আমার কাউন্ট যাই করতে আসে, প্লাগইনে আসে, অ্যাড নিউ করে এই প্লাগইনটা কি করব, ইনস্টল করব আগের মতো করে। তারপর কি করলাম, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করলাম, হ্যাঁ। এবারে আসে কি করব, ইম্পোর্ট করব, ঠিক আছে। তার আগে আমরা দেখি সাইটটা এখন কেন সিয়ারা, মনে করে বুঝুন কার ইভেন্ট দেখতে আছে। এই হলো সিয়ারা, কিছু আছে পেজের মধ্যে, যা দেখো কিচ্ছু নাই। থাকলে কিন্তু এরকম লাগতো না, ঠিক আছে। পোস্টের মধ্যে নাই, ছবি টবি কিচ্ছু নাই। আচ্ছা এখন ইম্পোর্ট করবো কোড থেকে, ইম্পোর্ট কি ইম্পোর্ট করবো, ফাইল করবো। তারপর কোনটা গেল, ডাউনলোড করবো, এই যেটা, ঠিক আছে। এই দেখ, হ্যাঁ, দাও, এইরকম ওপেন করে এখানে দিয়ে দাও। হচ্ছে তো নাকি? আপলোড হতে অনেক সময় নেবে, এটা কি কর আপাতত পুশ করে দাও। বেশি হয়।